বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে আগুন লেগেছে এবং বিভিন্ন উপদেষ্টারা এটা বলতেছে এটা পূর্ব পরিকল্পিত হতে পারে। আমার প্রশ্নটা এখানে, এটা পূর্ব পরিকল্পিত হতে পারে যদি কিন্তুর উপর নির্ভর করছে কেন? এটা তো স্পষ্টত এবং এটা বুঝতে গেলে কোনো সাইন্টিফিক হতে হয় না। যখন কোনো ঘটনা ঘটবে, যদি সাততলাতে আগুন লেগে থাকে, সাততলার আগুনটা নয়তলাতে খুব সহজে চলে যাবে না। সাততলা আগুন লাগলে আটতলা পড়তে হবে, নয়তলাতে আগুন যাবে। তো নয়তলাতে আগুন লাগলে সাততলাতে ইজি চলে আসবে না। এই অংশে আগুন লাগলে এই অংশে পুরো শেষ না হয়ে অন্য অংশেতে আগুন যাবে না। তাহলে কেন এই উপদেষ্টারা বলতেছে এটা পূর্ব পরিকল্পিত হতে পারে? এটা এটা হবে যে এটা পূর্ব পরিকল্পিত এবং এই ঘটনার সাথে কে জড়িত বা কারা জড়িত সেটা খুঁজে বের করতে হবে। এখন যদি আপনারা যদি কিন্তুর উপর নির্ভর করে এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের কথা আপনারা বলেন, এটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা সাধারণ মানুষও বুঝতেছে এটা পূর্ব পরিকল্পিত। আপনারা এখানে যুদ্ধে নিয়ে আসতেছেন এবং যুদ্ধের কারণে আপনারা একটা সময় যে বলবেন হ্যাঁ এটা একটা নিতান্তই দুর্ঘটনা, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। পুলিশের কাজ হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ে যেন আগুন লাগবে দুই পাশ থেকে ব্লক করে দেওয়া, যেন কোনো যানবাহন চলাফেরা না করতে পারে, কিন্তু পুলিশ এই কাজটা করেনি। এবং ট্রাক একের পরে এক আসতেছিল, রাত 1টার পরে অনেক বেশি ট্রাক আসা যাওয়া করতেছে এবং সেই ট্রাকের চাপায় একজন অগ্নিযোদ্ধা নিহত হয়েছেন। এই যে এই দায়ভার, এই গাফিলতি, এটাতে অনেক কিছু হতে পারে, অনেক পরিকল্পিতভাবে এই কাজটা করা হয়েছে। এখন যদি আপনারা এই তদন্ত কমিটি গঠন করেন এবং এটা চিন্তা ভাবনা করে করেন যে হ্যাঁ এটা পরিকল্পিত হতে পারে, এটা আবার কেমন কথা? এটা সরাসরি পরিকল্পিত এবং শুধু কে পরিকল্পনার সাথে জড়িত তাকে ফাইন্ডিং করা দরকার। এখানে যদি কিন্তু নিয়ে এসে রং মাখানোর কোনো দরকার নেই। যদি রং মাখাতে চান তাহলে এখানে আপনাদের মধ্যে কোনো রং আছে, যে রং আপনারাও গুলাটে করতে চাচ্ছেন। তো মানুষ চায় কেন, কিভাবে এত একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আগুন লাগলো? অবশ্যই সিসি ক্যামেরাতে সিসি ফুটেজ যেন কোনোভাবেই ধ্বংস না হয়। আবার এটা বললেন না যে সিসি ফুটেজ, হার্ডওয়্যার, সফটওয়্যার যা ছিল সব আগুনে লেগে পুড়ে গেছে, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, যেটাকে বাংলাদেশের ফুসফুস বলা হয়, যেটাকে বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয়, এবং সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখানে বিদেশ এমপি টিউলিপের দুর্নীতির তথ্য ছিল, যেখানে সুজিবাদের দুর্নীতির তথ্য ছিল, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেখানে ছিল এবং প্রত্যেকটা বড় বড় দুর্নীতির রেকর্ড ঠিক প্রকাশ হওয়ার মুহূর্তে ছিল। এখন এখানে আপনারা যদি কিন্তু নিয়ে আসার কোনো সুযোগ নেই। এখানে আগুন লাগিয়েছে কেউ এবং পরিকল্পিতভাবে লাগিয়েছে, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। এটা নিয়ে তদন্ত এগোতে হবে, যদির কিন্তু কোনো জায়গা নেই।